আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি প্রতিদিনকার মতো আমাদের গুগল মিট আড্ডায় যথাসময়ে যুক্ত হইতে পারছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখেন, মিটিংটা যেহেতু আমাদের জীবনটাকে সাজানোর একটা মাধ্যম, তো আমাদের প্রত্যেকেরই একটা প্রস্তুতি, প্রতিদিনকার একটা প্রস্তুতি অবশ্যই থাকা উচিত। যেমন ধরেন, আমি সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুইয়া ফ্রেশ হয়ে নাস্তা করি, এরপরে দুপুরে টাইম মতো খাবার খাই, রাতে টাইম মতো খাবার খাই, যেটা আমার মানে প্রতিদিনকার বাধ্যতামূলক রুটিন। আমি যদি কিনা খাবারটা নিয়মিত না খাইতে পারি, তাহলে স্বাভাবিকভাবে আমার শরীরে দুর্বলতা আসবে, আমার কাজ করতে সমস্যা হবে, আমি অসুস্থ হয়ে পড়তে পারি। এই যে যে ব্যাপারটা, তো মিটিংটাও আসলে আমাদের প্রত্যেকের এইভাবে হওয়া উচিত যে এইটা আমাদের করতেই হবে, এখানে আমার থাকতেই হবে। এখন অনেক সময় হয় যে একই কথা বারবার বিভিন্ন জনের কাছ থেকে শুনতে হয়, এই জন্য হয়তোবা আমরা অনেকেই বিরক্ত বোধ করতে পারি। কিন্তু দেখেন, একই কথা, একই বিষয়, একই জিনিস আপনি 5 দিন শুনছেন, 10 দিন শুনছেন, কিন্তু ওই 10 দিন শোনার মধ্যে টার্নিং যে পয়েন্টটা, যেই পয়েন্টটা আপনার ব্রেনে লাগার মতো যে বিষয়টা, সেটা আপনি হয়তোবা খেয়ালই করতে পারেন নাই। 11 দিনের দিন হয়তোবা আপনি ওই টার্নিং পয়েন্টটা ধরতে পারছেন। এই বিষয়টাকে যদি কিনা আমরা মাথায় রেখা মিটিং এর প্রতি আগ্রহী হই, তাহলে আমাদের জীবন পরিবর্তন হইতে হয়তোবা সমস্যাটা কম পোহাইতে হবে। কারণ আমাদের শেখার মাধ্যম যেহেতু মিটিং, গুগল মিট আড্ডা, জুম মিটিং, তো এই জন্য আমাদের মিটিং এ আসাটা অত্যন্ত জরুরি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে অনেক পার্টিসিপেন্টই আমাদের মধ্যে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু আমাদের টপিক প্রোডাক্ট নলেজ, তো সেই বিষয়ে আমি দুই এক কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ডিএক্সএন কোম্পানির যে সাপ্লিমেন্ট গুলো আছে, যে প্রোডাক্ট গুলো আছে, যে প্রোডাক্ট গুলা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, আমরা যেগুলা প্রতিনিয়ত ব্যবহার করি, যেটা আমাদের প্রয়োজন। যেমন ধরেন, কোন রকম অসুস্থতা ছাড়াই আমাদের তেলের প্রয়োজন হয়, সাবানের প্রয়োজন হয়, পেস্টের প্রয়োজন হয়, এবং আমাদের কয়েকটা কোয়ালিটির সাবান আছে। নিম সাবান আছে, অ্যালোভেরা সাবান আছে, জ্ঞানজি সাবান আছে। তো স্বাভাবিকভাবে আমরা এই তেল, সাবান, শ্যাম্পু, এরপরে পেস্ট, এগুলো আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি। কিন্তু আমাদের যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, যেমন আরজিজিএল আছে, স্পিরুলিনা আছে, কর্ডিসেপস আছে, লায়ন্স ম্যান আছে, এই যে যে আমাদের প্রোডাক্টগুলো আছে, বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন প্রোডাক্ট আমাদেরকে কাজ করে থাকে শরীরে। আমরা অনেক সময় হয় কি, যে কারো কাছে যখন আমি প্রোডাক্টের প্রমোট করতে যাই, সে তখন আমাকে এরকম প্রশ্ন করে, বা আপনাকে এরকম প্রশ্ন করতে পারে যে আপনাদের এই ওষুধটা আমার কতদিন খাইতে হবে। আমরা যারা ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত আছি, আমরাও অনেক সময় মনে করি যে আমাদের এই সাপ্লিমেন্টগুলো আসলে ঔষধ। কিন্তু ভাই, প্রিয় বন্ধু, আমাদের কোম্পানির সাপ্লিমেন্টগুলা কোনো ঔষধ না। এবং আপনি যতগুলো প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করছেন, তার গায়ে দেখবেন লেখা আছে যে এগুলা কোনো ঔষধ না। কিন্তু ঔষধের চাইতে, আমি মনে করি ঔষধের চাইতে অনেক অনেক ভালো কাজ করার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাপ্লিমেন্টগুলোর মধ্যে দিয়ে দিছে। যেমন ধরেন, একটা স্পাইরুলিনা, এর মধ্যে একটা মানব দেহের জন্য যত পরিমাণ ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেইগুলা প্রয়োজন, সমস্তটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পাইরুলিনার মধ্যে দিয়ে দিছে। আমি আমার ওয়াইফরে নিয়ে একজন ফিজিওথেরাপিস্টের কাছে গেছি। তো যাওয়ার পরে ডাক্তার আমারে
থেরাপি টেরাপি দেওয়ার পরে এরপরে প্রেসক্রিপশন করার সময় উনি লেখা দিল যে একটা ভিটামিন বি কমপ্লেক্স বা এই জাতীয় নামের একটা ভিটামিনের কথা উনি উল্লেখ করছে। পরে আমি ওনারে বললাম যে স্যার আমি তো আসলে ওর জন্য স্পাইরুলিনা বেটার মনে করি। তো উনি আমার প্রশ্ন করলো যে স্পাইরুলিনা কি। পরে বললাম যে কি বলেন স্যার, আপনি স্পাইরুলিনা সম্বন্ধে আপনার ধারণা নাই? তো এই কথাটা বলার পরে উনি আমার দিকে এক নজর তাকাইছে, তাকানোর পরে ফোনটা হাতে নিয়ে উনি সার্চ করছে। সার্চ করার পরে উনি বিস্তারিত পড়ে উঠেছে, বললো যে হ্যাঁ এটা তো খুব ভালো, আপনি এই ভিটামিন বাদ দিয়া, মানে আমি যেটা লিখছি সেটা বাদ দিয়া আপনি স্পিরুলিনা কন্টিনিউ করতে পারেন। পরে বললাম যে স্যার ধন্যবাদ। তো তারপরে বললাম যে স্যার আমার ছোট বাচ্চাটা, তারে ছোটবেলা থেকে আমি স্পিরুলিনা, কোকোজি, এরপরে স্পিরুলিনা সিরিয়াল এগুলো আমি ওরে দিতেছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো। পরে আমার প্রশ্ন করলো যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। পরে বললাম যে না স্যার, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা 100% অর্গানিক প্রাকৃতিক খাবার। কয় যদি প্রাকৃতিক হয় তাহলে তো আমার বাচ্চার জন্য প্রয়োজন, আমি আমার বাচ্চার জন্য নিতে চাই। পরে বললাম যে ঠিক আছে স্যার, আপনি নিবেন নেন, সমস্যা নেই, কিন্তু আপনি যেহেতু একজন ডাক্তার, আপনারা তো আর আমার পরামর্শ দেওয়ার মতো কিছু নাই। আপনি স্পারুলিনা এবং গ্যানোডার্মা মাশরুম এইগুলা সম্বন্ধে, কোকোজি আছে, স্পারুলিনা সিরিয়াল আছে, এইগুলা সম্বন্ধে দরকার আপনি নেট একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি না বললেও আমি করতাম। তো দেখেন, স্পারুলিনা এমন একটা সুপার ফ্রুট, যেই স্পারুলিনা সম্বন্ধে নাসার গবেষণা মতে বা নাসা প্রচার করছে এরকম যে 1 কেজি স্পিরুলিনা সমান সমান 1000 কেজি খাবার। তার মধ্যে ধরেন আপনার ফল ফ্রুট আছে, শাকসবজি আছে, এরপরে মাছ মাংস আছে, সবকিছু মিলাই দিলে 1000 কেজি খাবার সমান সমান 1 কেজি স্পিরুলিনা। এখন এই স্পিরুলিনা যদি কিনা আপনি ঔষধ হিসাবে গ্রহণ করেন, আপনি দৈনিক একটা করে ট্যাবলেট খান বা 2টা করে ট্যাবলেট খান, ঔষধ হিসাবে যদি কিনা আপনি গ্রহণ করেন, তাহলে আসলে সাপ্লিমেন্টের মূল্যায়নটা রইল কোথায়? কিন্তু আপনি আমি যদি কিনা এই বিষয়ের পার্থক্যটা করতে না পারি যে কোনটা ঔষধ আর কোনটা সাপ্লিমেন্ট, যেমন ধরেন ঔষধ যদি কিনা আপনাকে ডাক্তার বলছে সকালে একটা রাতে একটা খাওয়ার জন্য, আপনি যদি সকালে 2টা রাতে 2টা খান, তাহলে নিশ্চয়ই সেটা আপনার শরীরে শুট করার কোনো সুযোগ নেই, শুট করবে না, হয়তো অন্য কোনো সমস্যা হইতে পারে বা কিছু না কিছু একটা হইতেই পারে। কিন্তু আমাদের যে সাপ্লিমেন্ট আছে, স্পিরুলিনা আছে বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো যদি কিনা আপনি একটার জায়গায় 5টাও খান, তাও আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো সমস্যা নেই। এমনকি আমাদের যতগুলো প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্ট যদি কিনা আপনি একত্রে কইরাও খান, তাও কোনো সমস্যা নেই। এই বিষয়গুলা আপনাকে আমাকে জানতে হবে। তো এইগুলা জানার মাধ্যমটা আসলে কি? আমাদের এইগুলা জানার মাধ্যমটা হইতেছে আমাদের গুগল মিট আড্ডা এবং জুম মিটিং। তো আপনি আমি যদি কিনা জুম মিটিং বা গুগল মিট আড্ডায় যুক্ত হইতে কার্পণ্য করি, আপনার আমার স্কিল ডেভেলপ আসলে সম্ভব না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিল যে তোমার জ্ঞান অর্জনের জন্য যদি কিনা তোমার সুদূর চীন দেশেও যাইতে হয়, তুমি জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। কিন্তু আমরা জ্ঞান অর্জনের জন্য আসলে কিছু করতে চাই না। আমরা অনেকেই আছি, সবার কথা বলছি না, অনেকেই আছি যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ঘন্টার পর ঘন্টা, 2, 4, 5 ঘন্টা, 7 ঘন্টাও আমাদের মোবাইলের পিছনে চলে যায়। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন নাটক, সিরিয়াল, আপনার রিলস, বিভিন্ন কিছু দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। তো এমনও বিজনেস পার্টনার আছে, তাদেরকে মিটিং এ যুক্ত হওয়ার কথা বললে মনে হয় কি যে তাদের মাথায় একটা পাহাড় চাপাই দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু যেই মিটিং এর মাধ্যমে আমাদের জীবনটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে, আমাদের কিছু শেখার জায়গা আছে, জানার জায়গা আছে, সেই জায়গায়
আমরা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় ব্যয় করতে চাই না। দেখেন, এখানে আসলে নতুন তেমন বিজনেস পার্টনার নাই, সবাই পুরাতন, সবাই অভিজ্ঞ। আপনাদের আলোচনার কাছে আমার কথা আসলে কিছুই না, আমি মনে করি। তারপরও আমি কথাগুলো বলি যে আপনার স্কিল ডেভেলপের মাধ্যমে আপনার বিজনেস ডেভেলপ হবে, আপনার ইনকাম ডেভেলপ হবে, আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাবে, সবকিছু ডেভেলপ হবে। এতে আমার মনে হয় না যে কারো কোনো সন্দেহ আছে। আবার অনেক সময় এরকমও হয়, আপনি লিডার, আপনার বিজনেস পার্টনারকে আপনি মিটিং এ অ্যাটেন্ড করার জন্য ফোন দিচ্ছেন, সে অ্যাটেন্ড করছে, কিছু সময় থেকে 2-4 মিনিট থাকার পর সে বাইরে হয়ে গেছে, মনে হয় যে সে অনেক কিছু শিখে গেছে, জানিয়ে গেছে, তার আর প্রয়োজন নেই। কিন্তু এইটা না মনে কইরা আমরা প্রত্যেকেই মিটিং এর প্রতি আহ, মনোযোগী হব। এবং যেই লিডাররা আলোচনা করে, দেখেন একটা কথা মনে রাখবেন, কে বলছে সেটা বিষয় না, কি বলছে সেটা হলো বিষয়। আমি যত খারাপ মানুষই হই, আমি আপনার কাছে যতই অপছন্দনীয় হই, বা একজন লিডার আপনার কাছে যতই অপছন্দনীয় হোক, কিন্তু সে যেই আলোচনাটা আপনার সাথে শেয়ার করতেছে, তার মধ্যে এমন একটা কথা হয়তো বা আসতে পারে যে কথাটায় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। একটা সঠিক সিদ্ধান্তে আপনার জীবন, আপনার ফ্যামিলির জীবন, এবং চাইলে আপনার মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এটা সম্ভব, যেটা ডিএক্সএন এর মাধ্যমে অলরেডি হয়েছে, এরকম প্রমাণ অনেক আছে। এরপরে আমরা যে সাপ্লিমেন্ট বা আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি, বা যারা প্রোডাক্টগুলো এখনো ব্যবহার করা শুরু করিনি, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই। আপনি যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেন, একটা গ্যানোজি পেস্ট ব্যবহার করেন, একটা গ্যানোজি সোপ ব্যবহার করেন, স্পাইরুলিনা ব্যবহার করেন, কডিসেপ ব্যবহার করেন, বা কডিসেপ কফি ব্যবহার করেন, আমাদের লিংজি ব্ল্যাক কফি ব্যবহার করেন, এই প্রোডাক্টগুলো যখন আপনি নিজে ব্যবহার করবেন, নিজে খাবেন, দেখবেন আপনার এই প্রোডাক্টের কথা বলতে হবে না। এই প্রোডাক্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দিয়ে রাখছে, সেই ক্ষমতা বলে আপনার ভিতর থেকে কথাগুলো বের হবে। কারণ আমি যতজনকে এই সাপ্লিমেন্ট বা প্রোডাক্টগুলো দিছি, প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো রেজাল্ট দিছে, এবং তারা খুশি হয়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়াও করছে। যেমন একটা উদাহরণ আমি দেই, আমার একজন বিজনেস পার্টনার আছে সৌদি আরবে, ওনার নাম হইতেছে নজরুল ইসলাম ভাই। উনি, ওনার বাড়ি হইতেছে বরগুনা পাথরঘাটা। যে কোনোভাবে উনি আমাকে হঠাৎ করে একদিন নক দিছে, না দেওয়ার পরে তার সাথে আমার কথা হয়েছে, সে কিছু সাপ্লিমেন্ট নিছে, নিয়ে ওইগুলো ব্যবহার করার পরে সে উমরা করতে গেছে। তো উমরা করতে গিয়া তওয়াব করার শেষ মুহূর্তে আমারে ফোন দিছে ভিডিও কলে, যে ভাই, আমি এর আগেও তওয়াব করছি, উমরা করছি, কিন্তু আমি এই কাবাঘর তওয়াব করার মাঝামাঝি সময়, বেশিরভাগ সময় আমি অজ্ঞান হয়ে যেতাম, এত দুর্বল, এত ক্লান্ত হয়ে যেতাম যে আমি আর চলা তো দূরের কথা, পড়ে গেছি বা শুয়ে পড়ছি, আমার ওঠার ক্ষমতা থাকতো না। কিন্তু আপনার এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে, ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ব্যবহার কইরা আলহামদুলিল্লাহ আমি তওয়াব করছি, এখন আমার শরীরে আলহামদুলিল্লাহ প্রচুর এনার্জি আছে, আমি সাফা মার হয়ে যাব। দেখেন, উনি যদি কিনা এই সাপ্লিমেন্টগুলোয় উপকার না পাইতো, উনি যদি কিনা সত্যিকার অর্থে আমার কথা বা আমার ব্যবহার যদি ওনার কাছে পছন্দই না হইতো, তাহলে কিন্তু উনি আমাকে ফোন দিয়া কাবাঘর লাইভে দেখাইতো না। এই যে যে বিষয়টা, এইটা আমার কাছে অনেক ভালো লাগার মতো একটা বিষয়। আমার দ্বারা যদি কোনো মানুষের সামান্যতম কোনো উপকার হয়, সেইখানে আমি আলাদা একটা মজা পাই। এই মজাটা অবশ্য প্রত্যেকেই পায়, কিন্তু আমার কাছে বিষয়টা একটু অন্যরকমই মনে হয়। যার জন্য আমার সবচাইতে বড় চাওয়া যেটা, সেটা হলো যে আমি যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের
পাশে যেন আমি দাঁড়াইতে পারি। সেই জায়গা থেকে আমি চেষ্টা করি ডিএক্সএন এর প্রোডাক্টের প্রমোট করার জন্য। এখন তারপর আবার ধরেন আমারও বেশ কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করতেছি, যার জন্য হয়তোবা অনেকের চাইতে, ভুল বুঝবেন না কেউ, হয়তোবা অনেকের চাইতে আমি অনেক ভালো কথা বলতে পারি, আমার কাছে মনে হয়। এই যে ভালো একটা সময়, এই আমাদের যখন লিডার, আমার মনে পড়ে যতদূর, যেদিনকে একদম প্রথমে গুগল মিট আড্ডাটা শুরু করেন আমাদের লিডার হাসান হাবিব স্যার, সম্ভবত আমি সেই দিন থেকে এই মিটিংয়ে যুক্ত আছি। আমি কিন্তু আমার নামটা বলতেও হিমশিম খাইতাম, লজ্জা পাইতাম, বা একটা ভয় কাজ করতো। কিন্তু এখন নাম না, অন্তত 2-4 মিনিট কথা বলার মতো অ্যাবিলিটি আমার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে দিছে, আলহামদুলিল্লাহ। সেটা কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। এবং আমি যে প্রোডাক্টের কথা বলি, আপনি আমার কথা শুনলে হয়তো আপনারা বোঝেন কিনা জানি না, একদম 100% কনফিডেন্স আমি বলতে পারি। কারণ যতগুলো সাপ্লিমেন্ট, যতগুলো প্রোডাক্ট আমি ব্যবহার করছি, আমার ফ্যামিলিতে আমি ব্যবহার করাইছি, সবগুলারই খুব ভালো রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ পাইছি। এখন যে ব্যবহার করে না, সে তো আসলে তার আসলে বোঝার কথাও না। এই জন্য বিশেষভাবে অনুরোধ করি, আপনারা প্রত্যেকেই অন্তত জ্ঞানজি পেস্ট, ভাই আমরা পেস্ট ব্যবহার করি দাঁত পরিষ্কারের জন্য, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কিন্তু জানতাম না যে পেস্ট এত উপকার করতে পারে, অথবা আমরা যে আগে যে পেস্টগুলো ব্যবহার করতাম, বাজারের বিভিন্ন ব্র্যান্ডের পেস্টগুলো যখন আমরা ব্যবহার করতাম, সেই পেস্টে আমাদের যে কি পরিমাণ ক্ষতি করতো, সেটাও কিন্তু আমরা কল্পনাও করতাম না। সত্যি কথা, আমি ডিএক্সএন এর জ্ঞানজি পেস্ট ব্যবহার করার পরে আমি পেস্টের সম্বন্ধে যতটা জানার চেষ্টা করছি, এটা কখনো কল্পনাও করিনি। দেখেন, একটা পেস্ট, আমাদের জ্ঞানজি পেস্টের কাজ কি? মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতে ব্যথা দূর করে, মাড়ি দিয়ে পুষ পড়া, রক্ত পড়া দূর করে, পায়রিয়া দূর করে, এরপরে জিহ্বায় মুখে ঘা হইলে ঘা দূর করে, ঠোসকা পড়লে ঠোসকা দূর করে, তারপরে আমাদের ঠান্ডায় টনসিলের সমস্যা হইলে টনসিলের সমস্যা দূর করে। এমনকি টনসিলে ইনফেকশনও যদি হয়, আপনি নিশ্চিন্ত মনে যদি কিনা আপনি কয়েকদিন পেস্টটা ব্যবহার করেন, ইনফেকশনের মতো হইলে বা ঘাড় মতো হইলে আঙুলে কিছুটা পেস্ট নিয়ে দাঁতে একদম পুরো সুন্দরভাবে লাগায়া যদি আপনি ঘুমায় থাকেন, শুয়ে থাকেন, 2-3 বার ব্যবহার করার পরে দেখবেন আপনার মুখে ঘা থাকবে না। আর এতটা কার্যকারী কোনো প্রোডাক্ট আমি আজ পর্যন্ত পাইনি। এর বাইরে আবার দেখেন, একটা মানুষের কাজ করতে গেলে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয় বা কাইটা যায়, ছিঁড়া যায়, অনেক সময় মা বোনেরা রান্না করতে গেলে তেল ছিটটা হাতে পায়ে লাগে, ফোস্কা পড়ে, তো সেই জায়গায় যদি কিনা আপনি পেস্টটা ব্যবহার করেন, অত্যন্ত চমৎকার কাজ করে। এবং আমি নিজে ব্যবহার করছি কয়েকটা ইসের জন্য। সেটা হইতেছে আপনার, একদিন আমার ডায়রিয়ার মতো সমস্যা হয়েছে, সকালে আমি 3-4 বার বাথরুমে গেছি, একদম পাতলা পায়খানা আর কি। তো আমি 1-2 বার 1.5 কক, মানে 1.5 কর পরিমাণে পেস্ট নিয়ে ঠান্ডা পানিতে গোলায় আমি সেই পেস্টটাকে খাইছি। 2 বার খাওয়ার পরে আমার আর বাথরুম নাই, পাতলা পায়খানা শেষ হয়ে গেছে। এটা আমি নিজে প্রুভ করছি। এরপর আপনার মাথা ব্যথা হইতে পারে, বা দেখা গেল যে অনেক রাত্র হয়েছে, আপনি কোথাও দাওয়াত খাইতে গেছেন, সেখান থেকে আসার পরে আপনার পেটে আলাদা একটা গ্যাসের মতো হয়েছে, পেটটা ফাঁপ দিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে যদি কিনা আপনি পেস্টটা গোলায় খান ঠান্ডা পানিতে, অত্যন্ত চমৎকার কাজ করে। কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমাদের লেমন জি আছে, যেই গরম, প্রচন্ড গরম এখন আমাদের দেশে, এই গরমের মধ্যে যদি কিনা আপনি লেমন জিটারে কন্টিনিউ করেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাই, যেমন স্প্রাইট, 7 আপ, মজো বা কোক, এই জাতীয় যে কোল্ড ড্রিঙ্কস গুলো খাই, এগুলায় কোনো উপকার করে কিনা আমি জানি না, তবে ক্ষতি করে এইটা আমি বিশ্বাস করি। কিন্তু সেইখানে যদি কিনা আপনি আমাদের লেমন জিটা নিয়মিত ব্যবহার করেন, খান, এতে আপনার তো কোনো ক্ষতিই হবেই না, আপনার কোনো ক্ষতি তো হবেই না, এবং আপনার শরীরে প্রচুর এনার্জি দেবে, আপনার শরীরের ক্লান্তি দূর করবে, এবং আপনার ভিটামিন সি, এই লেমন জির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এবং তার সাথে আছে আমাদের গ্যানোডার্মা মাশরুম।
এই দুইটার সমন্বয় এত সুন্দর একটা প্রোডাক্ট, যেটা আপনি না ব্যবহার করলে, না খাইলে আসলে বুঝতে পারবেন না। আমরা এই গরমে এই প্রোডাক্টগুলো ব্যবহার করি। তো আজকে মোটামুটি অনেক আলোচনা করলাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই বন্ধু হিসেবে। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, কন্টিনিউ ওয়ালাইকুম করেন। আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে অত্যন্ত সুন্দরভাবে আজকের প্রোডাক্ট নলেজ আলোচনায় অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন শেয়ার করেছেন। আসলে কনফিডেন্স আসে কখন? কনফিডেন্স আসে তখনই যখন নিজে সঠিকভাবে ইউজ করা যায় এবং সেখান থেকে বেনিফিট পাওয়া যায়। তো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আপনি সঠিকভাবে ইউজ করেন, অবশ্যই আপনি বেনিফিট এখান থেকে 100% পাবেন, এটা গ্যারান্টি। তো এই মুহূর্তে আমাদের মাঝে আরো দুইজন লিডার হ্যান্ড রাইজ করেছেন। একজন আসফিয়া লিডার, তিনি বর্তমানে ঢাকায় আছেন। তারপরে হচ্ছেন বিল্লাল ভাই, তিনি হ্যান্ড রাইজ করেছেন। আমি প্রথমে আসফিয়া আপুর কাছে যাব। ঢাকাতে আছেন। জি আপু, আপনি ফ্রি থাকলে আনমিউট হয়ে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, লিডার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লিডার, আমি কিছু শেয়ার করব না, বাট আমি কিছু জানতে চাচ্ছি। তো মনে হলো যে সবার মাঝে এটা শেয়ার করি। আমি আপনাকে জি পার্সোনালি ছবিও পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ মিটিং শেষে। আমাকে আমি গতকালকে একটা ভাইয়ের ফেসবুক পোস্ট দেখেছিলাম। তার পায়ে হচ্ছে মানে আমরা যখন হাঁটি হাঁটার পরে মানে জুতা জুতি টাইট হয় বা ঢিলা হয়, পা উঠানামা করলে পায়ে মানে ঠুসকা টাইপের ওরকম পড়ে যায়। তো ওনার হচ্ছে কিছুই না, শুধু শুধু প্রায় 2 মাস হবে ওনার পায়ের নিচে প্রায় ঠুসকা টুসকা হয়ে গেছে, ও কালো হয়ে গেছে। ওটার ভিতর কোনো ব্যথা করে না, বাট ওইটার ভিতরে প্রচুর পরিমাণ চুলকায়। ওটা আপনার হচ্ছে ইচ্ছাকৃত ভাবে চলে যায়, আবার 2 দিন পর হয়। এরকম একটা সমস্যার জন্য কি প্রোডাক্ট ইউজ করা যায়? মানে বর্তমানে আসছে সৌদি আরবে, বয়স মিনিমাম 22 থেকে 25 হবে। আহ, জি বুঝতে পারছি। এরকম সমস্যা অনেকেরই হয়। তো এই সমস্যার কারণে আপনি একটা ছবি শেয়ার করেছিলেন, ছবিটাতেও আমি দেখেছি তার পায়ে বেশ কয়েকটা এরকম হয়েছে। তো এখানে আমাদের আহ, জ্ঞানজি সাবানটা 1 নাম্বার। জ্ঞানজি সাবানটা ফেনা করে কিছুক্ষণ লাগিয়ে রাখতে হবে। লাগিয়ে রাখার পরে সেটা ঘষে পরিষ্কার করতে হবে। করার পরে আমাদের টিটিরি ক্রিম এবং ম্যাসেজ অয়েল, এই দুইটা জিনিস একত্র করে লাগায় রাখতে হবে। সেটা হচ্ছে রাত্রের বেলা ঘুমানোর টাইমে লাগায় রাখতে হবে। সারা রাত্রি লাগায় রাখলে ওই জায়গাটা নরম হয়ে যাবে এবং কালো যে শক্ত হয়ে থাকে আহ, এটাও আস্তে আস্তে উঠে যাবে এবং চুলকানি ভাব যেটা সেটা চলে যাবে। আর এর সাথে তাকে স্পিরুলিনা দিবেন। স্পিরুলিনাটা দিলে তার শারীরিক ভাবে তার রক্তে যদি অ্যালার্জি থাকে, কারণ অ্যালার্জির কারণেই চুলকানিটা হয়। আর অ্যালার্জি এক ধরনের না, অনেক ধরনের থাকে। সেক্ষেত্রে আপনি যখন স্পিরুলিনাটা তাকে দিবেন, স্পিরুলিনাটা কন্টিনিউ করলে তার ভিতর থেকে যে ঘাটতি যেগুলো আছে বা অ্যালার্জি জাতীয় সমস্যা থাকবে সেগুলোও চলে যাবে ইনশাল্লাহ। এটা কন্টিনিউ করলে থাকার কথা না। আশা করি বুঝতে পারছেন। তো আর কোনো প্রশ্ন বা কিছু থাকলে বলেন। জি না লিডার, জি জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, এ নিয়ে এটা আমি ভাবছিলাম আপনাকে পার্সোনালি শেয়ার করবো, তারপর ভাবলাম যে না, সকলের মাঝে শেয়ার করাটা বেটার হবে, যেহেতু আজকে আমাদের ডিএক্সএন এর টপিক হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো আমরা কাজ করি এই প্রোডাক্ট নিয়ে, সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কাজ করব কিভাবে? আমাদের এখানে প্রোডাক্ট ইউজ করতে হয় এবং ওই প্রোডাক্টের বেনিফিট গুলো শেয়ার করতে হয়।
তার জন্য আমাদের সকলকে প্রোডাক্ট নলেজের উপরে একটু বেশি ফোকাস দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাকে এটা অসংখ্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কোনো বিষয়ের উপর কথা বলবো না, কারণ সারাদিন জার্নি করা হয়েছে, খুব ক্লান্ত আছি। ইনশাল্লাহ আগামীকালকে বাড়িধারা অফিসে প্রিয় লিডারদের সাথে দেখা হবে। এখন পর্যন্ত আমি শুধু বরিশালের অফিস ছাড়া কোথাও কোনো জায়গায় যাওয়া হয় নাই, বাট হঠাৎ কেমন যেন ইচ্ছা হলো যে অফিস মুখী হওয়া উচিত, যার কারণে আগামীকালকে ইনশাল্লাহ যাব। সকলে আমার জন্য দোয়া করবেন। এবং আমার যে যে বিজনেস পার্টনার গুলো আছে, এখন পর্যন্ত কারোর সাথে আমার দেখা হয়নি, সকলের সাথে ফোনে কথা হয়, ফোনে প্ল্যানিং বোঝানো হয় এই তো। তার জন্য আগামীকালকে সকলের সাথে দেখা করতে যাচ্ছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আহ, ঢাকা শহর ছুঁই চিনি না, বাট এই না চেনার ভিতরে যে এত চেষ্টা, আমি জানি এই চেষ্টাগুলো খুব দ্রুত জানি সফলতার দিকে চলে আসে। সকলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। জি লিডার, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য, তুলে ধরার জন্য এবং প্রশ্ন করার জন্য। আর হাসপি আপু ঢাকায় আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা আসার জন্য। কারণ হচ্ছে ডিএক্সএন বিজনেসে সফল হতে গেলে আপনাকে অবশ্যই অফিসমুখী হতে হবে। যে যত অফিসমুখী হবে সে তত তাড়াতাড়ি এখান থেকে সফল হবে, এটাই বাস্তবতা। তো আপনি যেহেতু ঢাকা আসছেন, ঢাকায় যারা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে দেখা করবেন। আমার পক্ষে সম্ভব থাকলে আমি ঢাকায় যাইতাম। আমার অনেক ইচ্ছা যে ঢাকা যে আপনাদের সবার সাথে আর একটা বার মিট করা দরকার। কারণ হচ্ছে অফিসমুখী না হইলে আর একত্রে এসে একটা আলোচনা না করলে, না বসলে আসলে ওইভাবে উন্নয়ন হয় না। তো আপনারা যদি এরকম ভাবে চিন্তা ভাবনা করেন যে যে কোনো এক টাইমে সবাই মিলে যদি আসা যায়, 10-15 জন ঢাকা হেড অফিসে মিলিত হওয়া যায়, আমার মনে হয় যে অনেক পজিটিভ একটা দিক হবে। এবং সেখানে আমরা আমাদের আলাউদ্দিন সুমন স্যার আছে, তাকে নিয়ে এসেও আমরা তার সাথে বসে আমরা কথা বলতে পারবো এবং অন্যান্য লিডাররাও আছে তাদের সাথেও বসতে পারবো। এরকম পরিকল্পনা যদি আপনাদেরও থাকে তো আমি সেই হিসাবে চিন্তা ভাবনা করতে পারি। যদি আপনারা মতামত দেন ইনশাল্লাহ ওইভাবে একদিন দেখা হবে। তো এই মুহূর্তে আমাদের মাঝে জি জি লিডার, জি 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 লিডার, আপনার মতামতটা ভালো লাগলো। যদি সুযোগ হয় তাহলে এই জিনিসটা করলে আসলেই অনেক ভালো হয়। আমাদের মানে এই তো সম্ভব না, আমরা হচ্ছে একটু সময় নেই আগামী মাসের মানে কোরবানির আগে, কোরবানি তো সম্ভবত 20 তারিখে, তো 16-17 তারিখের ভিতরে আমরা চেষ্টা করি একটা প্রোগ্রাম রাখার জন্য আসলে হেড অফিসে। কোরবানির আগে না, কারণ কোরবানির আগে অনেকেরই ব্যস্ততা থাকবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই এটা মতামত দিবে না, কারণ অনেক ধরনের ব্যস্ততা থাকে এই সময়। কোরবানির পরে ফ্রি টাইমে আমরা সেটা করতে পারি, আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো হবে। ওকে ঠিক আছে, তাহলে ওইভাবে একটা টাইম ফিক্স করে একটা প্রোগ্রাম করা উচিত। জি জি সকলের তো সাথে আলোচনা করে এটা একটা ফিক্সড করে ফেলি। জি, এই বিষয় নিয়ে আমরা একদিন কথা বলবো ইনশাল্লাহ। কথা বলে আমরা টাইম ইনশাআল্লাহ। ফিক্স করে ওই সময় আমরা এক জায়গায় মিলিত হব ঢাকা হেড অফিসে। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন বিল্লাল হোসেন ভাই। জি বিল্লাল ভাই, আপনি আনমিউট হয়ে প্লিজ প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন। যে প্রোডাক্ট সম্পর্কে আপনার সঠিক ধারণা আছে ইনশাল্লাহ সেটা শেয়ার করবেন, যেন আপনার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি। জি বিল্লাল ভাই, কন্টিনিউ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ক্লিয়ার? জি কন্টিনিউ প্লিজ। ক্লিয়ার, কেমন আছেন আপনি? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি। যাই হোক, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আজকে আমি মিটিংটা মনে হয় 18-20 মিনিট এরকম লেট হয়েছে। আমি বাসায় ছিলাম আজকে, কিন্তু হঠাৎ করে একটা কাজে একটু বাইরে ছিলাম। আসতে এমন শুরু হয়েছে আসার টাইমে কোন জায়গায় যাইতেও পারিনি, ঠিক করতেও পারিনি। ওইখানে খাড়া গেছিলাম অনেকক্ষণ।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় ঠিক মতো পৌঁছেছি। আম, আজকে আমাদের যে মিটিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা টপিক নিয়ে, প্রোডাক্ট, এটা এমন একটা টপিক যেটা আপনি যদি আমাদের টিএক্সএন প্রোডাক্ট নিয়ে আমরা যদি এখানে কথা বলতে চাই, এই 1-1.5 ঘন্টায় যদি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, এটা কম হয়ে যাবে। যাই হোক, আমাদের যে প্রোডাক্ট, যেহেতু আমাদের প্রোডাক্ট বেসিক বিজনেস, এটা আমাদের 6 থেকে প্রায় মনে হয় এখন 600+ প্রোডাক্ট আছে। আমরা নিজেরাই বাংলাদেশে প্রায় 500 প্রোডাক্টের কাছাকাছি এখন বাংলাদেশে অ্যাভেলেবল। তো যে কটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে এত সুন্দর প্রোডাক্ট এবং নাম্বার 1 ভাবে কাজ করে। তো আমার কাছে সবচেয়ে ভালো যে প্রোডাক্টটা আমার কাছে লাগছে সেটা হলো গ্যানেজি টুথপেস্ট, যেটা কিনা আমার আগে আমার মাননীয় একটা লিডার, মনির হালদার লিডার, অসাধারণ ভাবে কিছু আহ, বলে গেছেন। আর এই পেস্টটা এমন একটা পেস্ট যেটা কিনা আপনার কাছে যদি থাকে, এটা একটা আহ, ছোটখাটো একটা ফার্মেসির মতো। তো যেহেতু উনি বলে গেছে এখানে, আমি আর একবার এই পেজটার কথা কিছু বললাম না। আমি এই মিটিং এ অ্যাটেন্ড হওয়ার পর থেকে অনেকগুলো মিটিং এ এই প্রোডাক্ট নলেজ টপিক নিয়ে আলোচনা হয়েছে। এর ভিতরে আমার অনেক প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে আমাদের যে গানের যে সোপটা, এটা নিয়ে আমি বিগত কোনো মিটিং এ এই সোপটা নিয়ে আমি কোনো কথা বলিনি। এই সোপটা আপনার এমন একটা সোপ, আপনার বাইরে যে সোপ আছে